হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকেও দুপুরে কী রান্না করব তার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসছি। খুব সাধারণ মানুষের সাধারণ খাবার। আজকে রান্না করব ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে। আমি বরাবরই সরিষার তেল দিয়ে রান্না করি। দেখা যাচ্ছে দেশ গ্রামের মানুষ যারা তারা তো আগে সবসময় সরিষার তেলই রান্না করা খাবার খেত। এখনও অনেকে আছে খায়, আবার অনেকে খায় না। তবে আমি বরাবরই সরিষার তেল দিয়ে রান্না করাটা খাবারটা বেশি পছন্দ করি। এবং আমার যেহেতু ছোটো একটা বাচ্চা আছে, সেই ক্ষেত্রে তো আরও বেশি রান্না করতে হয় সরিষার তেলে। খাবার ভালোই লাগে সরিষার তেলের তরকারি। দিনটা শুরু হয় খুব সকালবেলা, ফজরের নামাজ পড়েই দিনের শুরু। তারপরও দেখা যাচ্ছে সময় যে কোন দিক দিয়ে চলে যায় বোঝা মুশকিল। এভাবে দিন সময় চলে যেতে যেতে একটা সময় চলে যেতে হবে আমাদের সবাইকে। আল্লাহ পাক সুস্থ রেখেছে, এটাই সবচাইতে বড় নিয়ামত। সবাই সবার জন্যই দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেন সুস্থ রাখুক এবং সৎ এবং নেক রাখুক। ভালো লাগে, একাকিত্ব জীবনে অনেক কিছুই একাই মনে হয়। যখন ওই একাকিত্ব জীবনের কিছু গল্প কারোর সাথে শেয়ার করা যায়, তখন মনে হয় না কেউ না কেউ একজন আছে। তো এই যে আমি ছোট্ট সময়ের ভিতরে যতটুকু পারি নিজে কি রান্না করলাম, কিভাবে কি, এটা যে আপনাদের সাথে শেয়ার করতে পারছি, ভালো লাগে। আসলে আমরা দিন শেষে কিন্তু সবাই একা, প্রতিটা মানুষই একা। সারাদিন আমাদের কর্মব্যস্ততা সমস্ত কিছু এড়িয়ে যখন রাত আসে, দিন শেষে সবাই আমরা একা। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্না করার জন্য। আর যেহেতু আজানও দিয়ে দেয় জোহরের খুব তাড়াতাড়ি, এই সময়ের মধ্যে সব কিছুই চেষ্টা করি একটু তাড়াতাড়ি করার জন্য। তারপরে মনে হয় সময়টা খুব অল্প, খুব অল্প সময় মনে হয়। তারপর আমার একটা বেবি আছে, তাকে সময় দেয়া, একটা মা হিসাবে সন্তানের জন্য সময় দেয়া, সন্তানকে টেক কেয়ার করা, এটা হয়ে আসছে, পরম্পরাভাবে হয়ে আসছে। তারপরও মা তো মায়ের মতো তার কেউ টেক কেয়ার করতে পারে না।